আজ যশোমতী মা পাঠিয়েছি সখাদের সঙ্গে, কিন্তু আজ সখারা গেছে, কিন্তু দাদা বলরাম আজ যায়নি। দাদা বলরাম যায়নি কেন না, দাদা বলরামে আজ জন্মদিন। দাদা বলরামের জন্মদিন, তাই যশোমতী মা আমার শ্রীরাম সুদাম দাম বসুদামকে বললি, ওরে শ্রীরাম, ওরে আমার সুবলে, ওরে দামে, ওরে বসো, ওরে বটু মঙ্গল, শোন না বাবা, আমার গোপাল বড় ছোট রে, আজ বলরাম যাচ্ছে না। সুবল, তুই তো বড় আছিস, তোর হাতে আমার কানাইকে অর্পণ করলাম। আমার গোপালকে তুই লক্ষ্য রাখিস বাবা, দেখি আমার গোপালকে যেন দূর মনে যেতে দিস না। আর শোন গোপাল, তুই কিন্তু তোর মুরলি বাজাতে ভুলিস না, কেননা তোর মুরলি ধ্বনি যদি না শুনি আমার বড় চিন্তা হয় রে, যে তুই কেমন আছিস, বনের মাঝে তোর বিপদ হলো কিনা। তাই বলি আজকে শ্রীরাম সুদাম দাম বসুদামকে সঙ্গে নিয়ে আর যশোমতী মা আমার গোচারণে পাঠিয়ে দিয়েছে। গোচারণে গিয়ে আজ বড় আনন্দের দিন। কেন না, বাড়িতে যখন পিতা মাতা থাকে না, সন্তানদের দেখবেন সেদিন আনন্দ হয়, খেলা করার, তাই না? পিতা মাতা থাকলে তখন বন্ধনে থাকে, ওখানে যাস না, ওখানে যাস না। কিন্তু আজকে গার্জেন তো নাই, তাই গার্জেন নাই, এবার কে আছে মাঠে? ওই শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধু মঙ্গল, এরা কি করবে? তাই বড় আনন্দে আজ সুবল বলেছে, কানাই, এই কানাই নে, এখন আমরা কি করব? একটু খেলা করি। কানাই বলছে, খেলা করবি? বেশ, এই শোন, প্রতিদিন একই খেলা করতে ভালো লাগে, তাহলে আজ কি খেলা কর? তুই এমন একটা নতুন খেলা দেখা না, তুই তো অনেক খেলা জানিস, তাই আজ একটা নতুন খেলা দেখা। কানাই বলেছে, সুবলে রে, ওরে আমার মরম সখা সুবলে রে, আমি তো আজ নতুন খেলা দেখাবো বলে আজ বন মাঝে এসেছি তোদের সঙ্গে। ভগবানের অন্তরে আছে আজ কি করবে, তাই খেলার ছলে বলল, সুবল তুই নতুন খেলা করবি, আজকে তো নতুন খেলা দেখাবো বলে আমি আজ এসেছি। তা দেখা না, নতুন খেলা দেখা। আচ্ছা বেশ, এক কাজ কর, এই শোন, ওই যে গাছ দেখছিস, যা দ্বাদশটি পাতা তুলে নিয়ে, ওই দ্বাদশটি পাতা নিয়ে এসে একটি পাতা ছেড়ে দিবি। আর শোন, ওই ছেঁড়া পাতা যার হাতে পড়বে সেই চোর হবে। আর যে চোর হবে সে কি করবে জানিস? বলে সে কি করবে? বলে যে চোর হবে সে সবাইকে কাঁধে নিয়ে এই শ্যামকুণ্ড থেকে রাধা কুণ্ডের তীরে নিয়ে যাবে। সুবল শ্রীরাম দাম বসুদাম বটু মঙ্গল সকলে করে করো তালি দিয়ে আনন্দ। বলে বেশ, তাই হবে। এইবার হলো কি, দ্বাদশটি পাতা তুলে এনেছে, অর্থাৎ 12টি পাতা তুলে এনে একটি পাতা ছিঁড়ে দিয়েছে। নেবেটাকে বলছে, কানাই তোর হাতে থাক। তো কানাইয়ের হাতে আছে, ওই একে একে টানছে, নে এই শ্রীরাম নে। শ্রীরাম নিয়ে দেখছে ছেঁড়া নেই, একে একে সবাই নিয়ে নিল, আর 2টি পাতা। সুবল সখাই আমার এক কোণে দাঁড়ায় আছে, সুবল দাঁড়ায় আছে, মনে মনে চিন্তা করছে, কানাই রে, আমি তো তোর মরম সখা, তুই তো আমাকে মরম সখা বলে ডাকিস, তাহলে মরম সখা যে
মরমই আর কে হয় যে মরম কথা বুঝতে পারে, মনের কথা জানতে পারে, সেই তো মরম সখা হয় না, যার কাছে কথা বললে শান্তি পাওয়া যায়। আজকে সুবল মনে মনে চিন্তা করছে, সবাই পাতা নিল, সবার পাতা তো ভালো, নিশ্চয়ই এখনো ছেঁড়া পাতাটা কানাইয়ের হাতে আছে। আমি যদি নিয়ে নিই, যদি আমার হাতে ছেঁড়া পাতা আসে, তাহলে তো আমাকে চোর হতে হবে। আবার যদি কানাইয়ের কাছে ছেঁড়া পাতা থাকে, কানাইকে চোর হতে হবে। না না, আমি কি করব বলে দাঁড়িয়ে আছে। আহা, সুবল সখা এত ভালো, আপনারা নিশ্চয়ই জানেন সুবল সখাকে। তরণী সে হচ্ছে সুবল সখা, বিভীষণের পুত্র হচ্ছে তরণী সেন। দাপর যুগে হয়েছিল সুবল সখা। আজ সেই সুবল সখাকে ডেকে বলেছে, সুবল রে নেনে সুবল পাতা নে, সুবল রে ওরে আমি দাঁড়ায়ে আছি, ওরে তোরা সে ওরে নেনে সুবল পাতা নে রে, ওরে আমি দাঁড়ায়ে আছি, ওরে দাঁড়ায়ে আছি, তোরা সে নেনে সুবল পাতা নে রে, আমি দাঁড়ায়ে আছি, তোরা সে নে সুবল পাতা নে রে। সুবলকে বলছে নে পাতা নে। সুবল বলছে, কানাই তুই আমায় ছেঁড়া পাতাটা দিয়ে দে, কেননা ওতে তো দুটো পাতা আছে, একটি ছেঁড়া একটি ভালো, তোকে চোর হতে হবে, তুই আমায় ছেঁড়া পাতাটা দে। আহা, সুবল যশোমতী মা আমার একদিন গোপাল যখন গোষ্ঠী গমন করছে, তা যশোমতী মা আমার গোপালকে সাজাতে পারছে না, কান্নায় ভেঙে পড়ছে। কেন? স্বপ্ন দেখেছে যে কালীদহের জলে তার পুত্র ডুবে গেছে, তখন সাজাতে পারছে না। তখন বলাই এসে এবং সমস্ত সখা এসে যখন কানাইকে সাজাচ্ছে, সুবলের ভাগ্যে পড়ল ওই কানাইয়ের নপুর পরানো। সব সখা এক এক দিকে সাজাচ্ছে, কেউ হাতে হাত কড়া পরাচ্ছে, কেউ চূড়া বাঁধছে, কেউ গলায় গজমতি হার দিচ্ছে, এমন ভাবে সকলে সাজাচ্ছে। কিন্তু সুবল সখা ওই নপুর দুটি নপুর নিয়ে দাঁড়িয়ে আছে। কানাই বলরাম আমার বাঁধছে, চূড়া বাঁধছে, আর কানাই আমার চরণ বাড়িয়ে দিয়েছে। সুবল, আরে তুই নপুর পরা, কি ব্যাপার দাঁড়িয়ে আছিস কেন? নে নপুর পরা। সবাই হাতে সমস্ত কিছু পড়াচ্ছে। আর সুবল আমার ওই চরণে নপুর, বাম চরণে নপুর পড়াচ্ছে। বাম চরণ যেই না দর্শন করলো, ওই নপুর পড়াতে গিয়ে সুবল সখা আমার চরণের দিকে চেয়ে কাঁদছে, একবার চরণ পানে চাইছে, একবার বদন পানে চাইছে। সবার সব কিছু পড়ানো হয়ে গেছে, সুবল দাঁড়িয়ে আছে, ওই নপুর পড়ানো বাদ দিয়ে উঠে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? না সুবল সখায় আমার ওই বাম চরণে যেই না নপুর পড়াতে গেল, অমনি বাম চরণে দেখতে পেল নন্দ যশোমতী গোপ গোপতী, যমুনা সুরধনী গঙ্গা
শ্রীদাম সুদাম দাম বসুদাম দাদা বলরাম, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে সমস্ত কিছু বাম চরণ। কিন্তু সুবল নাই, সুবল নাই। কানাই বলছে সুবল, আরে তুই নপুরটা পড়া, নপুর পড়াচ্ছিস কেন? দেখ গগনে যে অধিক বেলা হয়েছে। সুবল সখা নপুর পড়াতে গিয়ে বলেছে কানাই রে, বলে আমি কই, আমি আমি কই, আমি কই, আমি কই, আমি কই, আমি কই, আমি কই, সবাই তো চরণে আছে, আমি কই, আমি কই। সবাই তোরই চরণে আছে, আমি কই, আমি কই, সবাই তো চরণে আছে, আমি কই, আমি কই। সবাই তো চরণে আছে, আমি কই, আমি কই। বলে কানাই সবাই তোর চরণে আছে কিন্তু আমি কই? মনে মনে বলছে, ফুটে বলছে না গো, মনে মনে বলছে। এইবার হয়েছে কি, কানাই আমার সুবলকে বলছে, সুবল ডান চরণে নপুর পড়া। অন্তর্যামী তো সবই জানে, তাই না? তো যখন ডান চরণটা বাড়িয়ে দিয়েছে, যখন ডান চরণ বাড়াইয়ে দিয়ে অমনি সুবল সখায় আমার দুটি আঁখি জলে ভেসে যায়। মনে মনে বলেছে কানাই রে, বলে এই তো ভাইয়ে ভালোবাসা, এই তো ভাইয়ের ভালোবাসা, এই তো ভাইয়ে ভালোবাসা, এই তো ভাইয়ের ভালোবাসা। ওরে তোরে বলি ভাই রে কানা, এই তো ভাইয়ে ভালোবাসা। আমি তোরে বলি হরি হরি বল। তোরে বলি ও ভাই কানা, বলি এই তো ভাইয়ের ভালোবাসা। তাই সেই সুবল সখা এখানে, সেই সুবল সখা আজ বলছে কানাই তোর ছেঁড়া পাতা আমায় দিয়ে দে, আর তুই ভালো পাতা নে। বলছে সুবল তুই টান না পাতাটা, যেই না টেনেছে দেখছে ভালো পাতা। যখনই ভালো পাতা দেখলো সকল সখা সব চিৎকার চেঁচামেচি করে বলল, এই কানাই চোর, কানাই চোর, কানাই চোর। এইবার বলেন তো কাঁধে নেবে কে? কানাই তো ছোট সবার চাই, তাই না? যে দণ্ডে 10 বার খায় সে তো সবচেয়েতে ছোট, তাহলে কাঁধে নেবে কে? কাঁধে নেবেটাকে তখন বলছে শোন তোকে কাঁধে নিতে হবে, আয় আমরা কানামাছি খেলা করি। তাই এবার কানাইয়ের চোখ ধরে বেঁধে দিয়েছে কানাই। আহা, যখন চোখ বেঁধে দিয়েছে এই কানাই নে কানামাছি খেলা করি। তো কি করছে এই কানাই? বলে কানামাছি ভ ভ, কানাই কানামাছি ভো, কানামাছি ভো, কানামাছি ভো, যারে পাবি তারে ছো, কানামাছি ভ ভ, আর যারে পাবি তারে ছো,
পাচ্ছি গো যারে পাবি তাকে চো কানামাছি গো আরে যারে পাবি তারে ছো কানা পাচ্ছি গো এমন ভাবে করেছে কিনা সুবলকেই ধরে ফেলেছে। যখন সুবলকে ধরে ফেললো আর অমনি কি করলো না, চোখটা খুলে দিল, দেখছে সুবল দাঁড়িয়ে আছে। এবার কি হবে, সুবল বলছে কানাই তুই আমায় কাঁধে নিবি? না না আমায় কাঁধে নিতে হবে না, বলে তুই আমার কাঁধে ওঠ। তুই আমার কাঁধে সুবল আরে তুই আমার কাঁধে ওঠ। তুই আমার কাঁধে কানাই বলেছে সুবল তুই আমার কাঁধে ওঠ, আর সুবল বলছে কানাই তুই আমার কাঁধে ওঠ। তাহলে চোর যে সে তো কাঁধে নেবে, এমন ভাবে কাঁধে নিয়ে চলেছে। কাকে নিয়েছে না, সুবলকে নিয়েছে। ভগবান দেখেন কেমন ভক্তকে ভালোবাসে, তাই তো বলেছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু ভক্ততে তাই নাম রেখেছে বাঞ্ছা কল্প। ভক্ত যেদিন সেবা দেয় আমি সেবা আমি সেবা আর ভক্ত যদি না সেবা দেয় আমি অনাহারে তাই সুবল সখাকে কাঁধে নিয়েছে। সুবল বলছে আমি কাঁধে উঠবো না, বলে ওঠ না আমি পারবো, ওঠ। তো কাঁধে নিয়েছে মা কোন ভাবে না, এক কাঁধে বসিয়েছে, দুটো চরণ দুই দিকে। তো কিছুটা গিয়ে বলছে আচ্ছা সুবল একটা কথা বলবো, বলে বল। তোর কষ্ট হচ্ছে কানাই? বলে কষ্ট হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে এই কারণে ওই তোর ওই ডান চরণটাই আমার ডান দিকে দিয়ে দে, তবেই আমার সুখ হবে। আহা, ওই চরণটা ঘুরিয়ে সামনে দে, দুই চরণ সামনে থাক, তবে আমার নিয়ে যাওয়ার সুবিধা হবে। ভগবান ভগবান বললে ওরে ভক্ত আমার চরণ পাওয়ার জন্য এই জগতে যত ভক্ত লালায়িত, কিন্তু ভক্ত কি জানে আমি ভক্তের চরণ রজ পাওয়ার জন্য আমি লালায়িত। তাই ভক্তের চরণ পক্ষে ধারণ করে আজ গোবিন্দ আমার চলেছে সেই রাধা কুণ্ডের তীরে। বটু আমার একটি ফল নিয়েছে, বটু তো সবার চেয়ে ছোট, ওই বটু ফল কামড় দিয়ে দেখে যে খুব মিষ্টি, ফলটা কামড় দিয়ে দেখছে খুব মিষ্টি, ছুটে গিয়ে বলছে কানাই, এই কানাই দাদা এদিকে শোন। বলে কি হলো? নে ফলটা খা, দেখ খুব মিষ্টি, দেখ না খেয়ে দেখ না। কানাই বলছি তুই আমায় এটো করে দিচ্ছিস? এটো? এটো কাকে বলে রে ভাই? আমি তো নিজেই জানি না এটো কাকে বলে। তুই জানিস না? না কাকে বলে? এই তো আমরা বনের মাঝে, তুই আমায় দিস আমি তোকে দিই, এটো কাকে বলে? ওরে এই যে তুই ফলটা কামড় দিয়েছিস, তুই কিছু খেয়েছিস আবার আমাকে দিচ্ছিস, এটাই তো এটো বলে। ও আর তাহলে কোনোদিন দেব না, তুই বুঝি এটো খেতে পছন্দ করিস না? ওরে না রে না, আমি যে ভক্ত বড় ভালোবাসি, আমি যে তোদের ভালোবাসি, দে 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 আমি নিচ্ছি। এমন ভাবে খেলার ছলে আজ ভগবান কত কি খেলা করছে আজ সখাদের সঙ্গে। তাই খেলা করতে করতে হলো কি, ওরে সবে মিলে করে খেলা বলে হরি হরি, সবে মিলে করে খেলা বলে হরি হরি,
সবে মিলে করে খেলা করে হরি হরি আরে সবে মিলে করে খেলা বলে হরি হরি আরে সবে মিলে করে খেলা করে হরি হরি সবাই মিলে খেলা করছে কার সঙ্গে না কানাইকে ঘিরে সবাই একসঙ্গে কানাইকে মত্ত ভাগে রেখে সকলে মিলে খেলা করছে হ্যাঁ? যখন খেলা করছে ওই খেলা করতে করতে শ্রমযুক্ত হয়েছে অর্থাৎ পরিশ্রম হয়েছে যখন পরিশ্রম হলো তখন করলো কি? এবারে সকলে মিলে বংশী বটের ছায়ায় সবাই যে বসিল তাই আজ বলেছে কানাই এ কানাই শোন না ওহ বড় পরিশ্রম হয়েছে জানিস এই রোদ্রের তাপ জানিস কানাই এই কানাই আরে বল কষ্ট হয়েছে না এত সময় দৌড়াদৌড়ি ছোটাছুটি গাছের ছায়ায় বসে সব কে যে কোথায় ঘাসের উপরে শুয়ে পড়েছে বলছে কানাই এই কানাই একটু জল খেতাম জানিস জল খাবি কেন মাঝে জল দিয়েছিল সব তো ফুরিয়ে গেছে কানাই বড় জল পিপাসা লেগেছে রে সবাই বলে উঠেছে কানাই বড় জল পিপাসা লেগেছে জানিস এই এত রোদ্রের তাপ না একটু জল খেতাম কোথায় পাই বলতো শোন আজ এত গভীর বনে এসেছিস কেন বলতো প্রতিদিন তো আমরা কাছাকাছি থাকি আজকে এমন জায়গায় এসেছিস না এমন জায়গায় এসেছিস আর কোনো কিছু খুঁজেই পাচ্ছি না কোথায় যে জল আছে কি জানি কানাই বলছে শোন জলে যখন পিপাসা লেগেছে তোরা সব গাছের ছায়ায় বস আমি জল এনে দেব সবাই হো হো করে হেসে উঠেছে আরে বোকা ভগবানকে বলছে সখাসক্ষ ভাব সখাসক্ষ ভাবে বলে উঠছে আরে তুই ছোট তোর ওই একটুখানি হাতে কতটুকু জল আসবে যে এই জগতের জীবন কি গো জীবনকে এই জগতের জীবনকে আমাদের জীবনকে তাই পদকর্তা বললেন যে এই জগতের জীবন তাকে বলেছে একটুখানি হাতে কতটা জল আসবে আমরা দ্বাদশ সখা আর তোর ওই ছোট ছোট হাত ওই হাতে জল আনতে আনতে ফুরিয়ে যায় তার চাইতে এক কাজ কর কানাই তুই এখানে বসে থাক আমরা সকল সখা যে জল পান করবো করে তোর জন্য নিয়ে আসবো কিছু না কিছু তো এই পাত্র নিয়ে যাবো তোর জন্য নিয়ে আসবো ভালো হবে না যাবি বলছিস তো যা এই শোন এই গভীর বনে এসেছি যাওয়ার সময় একটু চিহ্ন করে যাস যাওয়ার সময় একটু চিহ্ন করে যাস পাছে যদি তোদের না খুঁজে পাই দেখেছেন তো বাবা বললো যাওয়ার সময় একটু চিহ্ন করে যাস আমরা যে কৃষ্ণের দাস এই জগতে এসেছি তার চিহ্ন আমাদের রাখা দরকার সখাদের আজ বলে উঠল সখারে বড় গভীর বনে এসেছি তোরা যাওয়ার সময় সব চিহ্ন করে যাস যদি কিছু হয় আর যদি বা না হয় তোরা যেন আবার সেই পথে ফিরতে পারিস তাহলে চিহ্ন করে গেলে তাহলে আবার সেই পথে তোরা ফিরে আসতে পারবি তাই না সুবল বলছে বেশ এই শোন কানাই তুই ভালোভাবে থাকিস কেমন এই দেখ কোথাও চলে যাস না এই গাছের ছায়ায় বসে থাকি আমরা জল পান করব করে তোর জন্য জল নিয়ে আসবো আর শোন চিন্তা করিস না চিহ্ন করে করে জল হ্যাঁ তাহলে আজ সখাগণ সবাই মিলে চলেছে কোথায় জল খোঁজার জন্য কোথায় চলেছে জল খুঁজতে যেখানে পাবে সেখানেই তো যাবে নাকি হ্যাঁ তো চিহ্ন করে করে যাচ্ছে কি চিহ্ন করছে গো পাতায় পাতায় কৃষ্ণ নাম লিখে লিখে চলেছে কৃষ্ণ নাম লিখে লিখে চলেছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
বিশাল এক রথ। কিসের রথ? সেই কালিন্দির গোল। সুবল, সুবল আজ বললেন, ওরে বটু, ওরে শ্রীরাম সুদাম দাম্প সুদাম, ওই দেখ জল। বলেছিলি না জল পান করি, ওই দেখ কত সুন্দর জল। আহা, চল চল আমরা জল পান করি। সবাই মিলে অস্থির হয়ে গেছে জল পান করার জন্য। বাবা, রৌদ্র থেকে আসলে পিপাসা লাগলে কেমন হয়? হ্যাঁ, ছোট ছোট বালক সকলে মিলে চলেছে। তাই আজ কালিন্দির কোলে আসি, সকলে মিলে জল পান করল। তাই পদকর্তা বললেন, না বুঝি তাহার তত্ত্ব। এই যে কোন জল পান করছে, আকুলিত হইল চিত্ত, আজ বুঝি যায় রে পড়া। আজ বুঝি যায় রে পড়া। তাই আজ সবাই মিলে জল পান করছে। কেহ কেহ কালিন্দির জলে নেমে গেছে। হ্যাঁ, দাদুর সখা সবাই মিলে, সুবল সখা আমার একা একা জল পান করছে, আনন্দ করছে, তো সবাই মিলে জল পান করছে। আর সুবল সখা আমার খানিকটা এতটা জলে আছে, থাকতে থাকতে সবাই জল পান করছে। আহা, গায়ে দিচ্ছে জল পান করছে। এবার করতে করতে হঠাৎ করে, বটু তো ছোট, বটু আমার কথাটা এড়িয়ে যাচ্ছে, বটুর মাথা ঘুরছে। বটু তখন শ্রীরামকে ধরেছে, শ্রীরাম দাদা, এই শ্রীরাম দাদা, শ্রীরাম দাদা, আমার না শরীরটা কেমন করছে, শরীর কেমন করছে। কেন রে? আমি আর কিছু দেখতে পাচ্ছি না রে দাদা, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। সে কি রে? তখন আবার শ্রীরাম বলে উঠছে, আমি তো দেখতে পাচ্ছি না, আমি সুবল, এই সুবল, কানাইকে ডাক, তোরা কানাইকে ডাক। সুবল আমার থরথর করে কাঁপতে কাঁপতে, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ দয়াময়, আজ বুঝি প্রাণে যা কৃষ্ণ, প্রাণে কৃষ্ণ বলে কাঁদছে। সকল সখা জ্ঞান হারিয়ে ফেলেছে। সুবল সখা কেবল মাত্র, সুবল সখায় আমার এই কনিষ্ঠ অঙ্গুলি একটুখানি বেরিয়ে আছে। আহা, পদকর্তা লীলার এক পাশে দাঁড়ায় বর্ণনা করছে, কেহ পড়িয়াছে জলে, কেহ পড়িয়াছে রে, কেহ পড়িয়াছে জলে, কেহ পড়িয়াছে তীরে, সকল সখা কেহ পড়িয়াছে জলে।
ভক্ত বৎসল স্বভাব জানি আসিয়া মিলিল সত্য। গোবিন্দর অন্তর্যামী রাখালদের সেই আকুলি ব্যাকুলি শেষের দিনেও রাখালরা কৃষ্ণ নাম মুখের থেকে যায়। তাই এসেছি ভবে, একদিন তো যেতে হবে। সেই যাওয়ার সময় যদি কারো বদনে কৃষ্ণ নাম থাকে, তার মতো বড় ভক্ত এই জগতে আর কেহ নাই। তাই শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মৃত্যুর কোলে ঢলে পড়েছে, তবু কানাইয়ের নাম ধরে চিৎকার করেছে, কানাই তুই একবার এসে দেখে যা, তোর সখাদের অবস্থা তুই একবার এসে দেখে যাবি। তাই অন্তর্যামী ভগবান আমার তখনই হাজির হয়েছে, এসে দর্শন করছে। আহা, ডাকছে সবাই। ধীরে ধীরে ওই সুবলের হাত দেখতে পেয়ে সবাইকে টেনে তুলেছে। ভগবান আমার কাঁদছে, সুবল সুবল ওঠ ভাই। শ্রীদাম, এই শ্রীদাম কথা বল না, বটু চেয়ে দেখ, কোলের মধ্যে নিয়েছি, চেয়ে দেখো ভাই, একবার চেয়ে দেখ, একবার চেয়ে দেখ। ভগবান আমার সখাগণের দুর্গতি, দুঃখ পেয়ে যদুপতি সবারই করিলেন প্রাণদান, সবারে করিলেন প্রাণদান। প্রাণ পেয়ে রাখালে গণ নিদ্রা ভঙ্গ কালে যেমন সকলে উঠিয়া বসিল, বসি রাখাল সারি সারি করে আঁকি ঠাড়া ঠাড়ি, সম্মুখে শ্রীকৃষ্ণরে দেখি। সবার প্রাণ চলে গিয়েছিল, তাই গোবিন্দ আমার সবাইকে প্রাণ দান দিয়েছে। সবাইকে প্রাণ দান দিয়ে আজ মনে মনে ভাবছে যে কালীয় নাগ আমার সখাদের প্রাণ নিতে পারে, আজ তাকে আমি দমন করবই করব। এমন ভাবে তাদের প্রাণ দান করেছে যেন সকল সখা ঘুম থেকে উঠেছে। ঘুমের থেকে উঠলে যেমন হয়, সব সখা উঠে ঠাড়াঠাড়ি করছে, এদিকে চাইছে ওদিকে চাইছে। কি ব্যাপার, কিছুই তো মনে নাই। সম্মুখে শ্রীকৃষ্ণকে দেখে সব ভুলে গেছে। সুবল সখা আমার ধীরে ধীরে এসে কানাইয়ের পাশে বসে বলছে, কানাই তোর মতো গুণের ভাই জনমে জনমে পাই। জানিস জানিস কানাই আমাদের কি হয়েছিল? আরে কি হয়েছিল? তোরা তো এখানে এসে ঘুমিয়ে পড়েছিলি, তোরা সবাই জল পান করে ঘুমিয়ে গেছিস। আরে আমি যে ওখানে বসে আছি তাকে তোদের মনে নাই? এখানে জল পান করে তোরা সকলে ঘুমিয়ে গেছিস। তোকে বলেছিলাম সুবল, আমি বলেছিলাম না যে আজ নতুন খেলা দেখাবো, সেই খেলার তো দেখানোর সময় হয়ে গেছে। চল আমরা নতুন খেলা দেখাই। নতুন খেলা? বলে হ্যাঁ নতুন খেলা দেখাবো। তো খেলা দেখানোর আগে এই যে কোন খেলা, এ কোন কালীয়? রাজা চন্দ্রধ্বজ। রাজা চন্দ্রধ্বজ কাঞ্চি প্রদেশে এর পরের জন্মে, আগের জন্মে ছিল কাঞ্চি প্রদেশের রাজা। আর
এই যুগে হয়েছে রাজা চন্দ্রধ্বজ। ওই জন্মে গুরুর চরণে অপরাধ করেছিল, তাই সেই অপরাধে এই জন্মে রাজার আমার শুল বেদনা হয়েছে। শুল বেদনা। আগের জন্মের রাজার নাম ছিল বিষদর্পী রাজা, তাই সেই রাজা এখন চন্দ্রধ্বজ রাজা নাম। তাই পেটে শুল বেদনা হয়েছে। এই শুল বেদনা হয়েছে সকল জায়গায়, যত ডাক্তার কবিরাজ সবার কাছে গেছে, কেউ ভালো করতে পারে। তাই এক সাধু এসে বলল, মহারাজ এই শুল বেদনা ভালো হতে পারে একটি ঔষধ। বলে ঔষধটা কি? না, ঔষধটা হলো আপনার যে একটি সরোবর আছে, ওই সরোবরে এক হংসী আর এক হংস থাকে। ওই হংস আর হংসীর পিত্ত, আর তাকে মেরে তার পিত্ত যদি আপনি সেবা নিতে পারেন, তাহলে আপনার শুল বেদনা ভালো হবে। রাজা মনে মনে চিন্তা করলো, আমি রাজা, সামান্য দুটি হাঁস মারবো তো কি হয়েছে? তো সকলে এইবার হলো কি, এবার সেই সাধু বলে দিল, রাজা মশাই ওই হাঁস যে সে হাঁস, ওই হাঁস হচ্ছে দিব্য হাঁস, আর ওই হাঁসকে ধরতে গেলে বৈষ্ণব সেজে দিতে হবে, নচেত ধরা দেবে। তো রাজা মশাই মনে মনে চিন্তা করছে, আচ্ছা দেখি না কেমন বৈষ্ণব না সেজে গেলে ধরতে পারি কিনা। তা প্রথমে পাঠিয়েছি পেয়াদা, পাঠিয়েছি ওই হাঁস ধরার জন্য। যখনই গেছে তখনই হংসী বলছে, দেখো হংস, ওই আমাদের ধরতে এসেছে, চলো এখান থেকে কেটে পড়ি। দুজন পালিয়ে গেছে। তারপরে হলো কি, মহারাজকে গিয়ে বলল, মহারাজ ওই হংস আর হংসীকে ধরা গেল না, খাবার দেখালাম কিন্তু আসো। যখন বৈষ্ণব সেজে গেছে তখন হংসী হংসকে বলছে, জানো হংস, আজকের এসেছে এটা কিন্তু সাজা বৈষ্ণব, এ কিন্তু আসল বৈষ্ণব নয়, এ সেজে এসেছে, দেখেছো? তাহলে তুমি কি ধরা দেবে? ওই হংস বলছে, জানো হংসী, ওই সাজা হোক আর নাই বা হোক, ও তো আমার প্রভুর সাজ ধারণ করেছে, তাই চলো যা করে আমার প্রভু করে, চলো আমরা ধরা দিই। ধীরে ধীরে এসে হংস হংসী ধরা দিয়েছে। যেই না ধরা দিয়েছে অমনি রাজামশাইয়ের কাছে ধরে নিয়ে গেছে। আর রাজামশাইয়ের কাছে যেই না গেছে, ওই রাজহংস বলে উঠল, মহারাজ মহারাজ প্রণাম। ও মা, তুমি হাঁস, তুমি কথা বলতে পারো? হ্যাঁ মহারাজ, আমরা যে দিব্য হাঁস, আমরা কথা বলতে পারি। তাহলে তো তুমি জানো আমার শুল বেদনা, তাই তোমাদের আনা হয়েছে। আমাদের মেরে আমাদের পিত্তটা আপনি সেবা নেবেন, তাই তো? বলে হ্যাঁ। আচ্ছা মহারাজ, আমরাও তো পৃথিবীতে বাঁচতে এসেছি, আমাদের তো ইচ্ছে হয় এই পৃথিবীতে বাঁচা, কিন্তু আপনি মহারাজ হয়ে আমাদেরকে এমন করে মারবে? তাহলে ওই হাঁস, আমার যে এই শুল বেদনা সারাতে হবে, আমাকে যে এক সাধু নির্দেশ দিল, আচ্ছা আমরা যদি সারিয়ে দিই, বেশ, তোমরা যদি সারিয়ে দিতে পারো তাহলে কেন তোমাদের মারবো? বেশ, তাহলে আমরা যা বলছি মহারাজ আপনি তাই করে। আচ্ছা বলো কি করতে হবে? মহারাজ আপনি চলে যান, দেখবেন একটি বটবৃক্ষের নিচে এক সাধু বসে আছে, এক বৈষ্ণব বসে আছে, তার চরণ ধৌত জল যদি আপনি সেবা নিতে পারেন, তাহলে আপনার এই দুরারোগ ভালো হয়ে যাবে।
বেশ, তাহলে তো ভালো। তাই রাজামশাই আমার ধীরে ধীরে চলেছে, সঙ্গে পেয়াদা নিয়ে চলেছে। চলো দেখি কোথায় বসেছে। গিয়ে দেখছে সত্যি সত্যি একজন সাধু বসে আছে। যখন বসে আছে গিয়ে প্রণাম জানিয়ে বলছে, সাধু বাবু, আমি এসেছিলাম আপনার চরণ ধৌত জল নিতে, আপনার চরণ দেন। সেই সাধু আমার ডালের উপরে বসেছে, একটি পা মুড়ে আর একটি পা ঝুলিয়ে। যেই পাটা ঝুলে আছে সেই পাটা দেখছে, সেই পায়ে এত দুর্গন্ধ, এত ঘা হয়েছে। মহারাজ মনে মনে চিন্তা করছে, এ পায়ে ঘা ভর্তি হয়ে গেছে, দুর্গন্ধ। তাহলে আমি মুনিবরকে বলি যে অন্য পা দিতে। সাধু মহারাজ বলছি, এই চরণ আপনার দুটো চরণ দেন, আমি দুটো চরণ দেখতে চাই, দুটো চরণে প্রণাম করতে চাই এবং দুইটি চরণ আমি ধৌত করতে চাই। ও বেশ, যেই না শেষ চরণ বেরিয়েছে, ওমা এই চরণে তো কোনো কিছু ছিল, ঘা বেচরা, কিন্তু ওই চরণে এত ঘা, তাতে কয়েকটি পোকাও হয়ে গেছে। তো কি করবে? সেই চরণ, দুটি চরণ ধৌত করে, দুটি চরণ ধৌত করে মহারাজ মনে মনে চিন্তা করছে, এই জল আমি কি করে পান করব। তো এক কাজ করে আমি বাড়িতে নিয়ে যাই। ওই মাথায় নিয়ে বাড়িতে নিয়ে এসেছি। যেই বাড়িতে এনেছি, বাড়িতে এনে মনে মনে চিন্তা করলো, এই জল আমি মাথায় নিলাম, আমার রোগ থাক বাবা, আমার রোগ ভালো হওয়ার দরকার নেই, এই জল আমি মস্তকে নিলাম। হে দয়াল দীনবন্ধু, তুমি যেই হও না কেন, এই জল মস্তকে নিয়ে যেন আমার দুরারোগ ভালো হয়ে যায়। যেই না বললো এমন কথা, আর এদিকে হলো কি গো, সেই জল থাকলো। এবারে সেই জল শেষে কে পান করলো না, পত্নীগণ। ওই পত্নীগণ পান করলো। তাই যখনই এই জলের অপমান হয়েছে, তখনই ওই মহারাজ, ওই সাধু মহারাজ এসেছে। ওরে দুরাচার, আমার জলে তুই অপমান করলি, আমার চরণ ধৌত জলে তুই অপমান করেছিস, তাই তোকে অভিশাপ দিলাম। তুই যেমন ফল ব্যবহার করলি, তাই তুই ফল হয়েছে। কিন্তু তুই আমার জলকে ভক্তি করে মস্তকে নিয়ে এসেছিস, তাই তোকে আশীর্বাদ করলাম, তোর চরণে একদিন গোবিন্দ নৃত্য করবে, তোর মস্তকে একদিন গোবিন্দ নৃত্য করবে। তাই হলো কি গো, তাই এই হয়েছে সেই রাজা, চন্দ্রধ্বজ রাজা আজ কালীয় নাগে পরিণত হয়েছে। তাই আজ সখাগণের এই দুর্দশা দেখে, তার কুলে যদি কোনো প্রাণী যায়, জলের হাওয়া আসলে তার প্রাণ চলে যায়, তাহলে কত বিষ, তাই না? আচ্ছা মা, একটা কথা বলি, যে এই জগতে তো অনেক জায়গায় জলাশয় আছে, তাই না? পুকুর, নদী, খাল, নালা, সমস্ত জায়গায় জল আছে, আছে তো? তাহলে সেখানে যদি কোনো সাপ থাকে, তাহলে ওই জলটা কি বিষাক্ত হয়ে যায়? হয়। তাহলে এই জগতে গঙ্গায়ও সাপ আছে না? তাহলে গঙ্গার জল কি বিষ হয়ে গেছে? তাহলে এ কোন কালীয় যে যমুনার জল বিষাক্ত হয়ে গেছে, তার এত তীব্র বিষ? আসলে জানতে হবে যে কালীয় কি। এখানে পদকর্তা বলেছে যে শোনো, তোমাদের একটা কথা বলি, এই যমুনা হচ্ছে ভক্তি, যমুনা হচ্ছে ভক্তি। তাই যেখানে ভক্তি থাকে সেখানে কালীয় নামক অসুরকে বিনাশ করার জন্য ভগবান আমার কোনো না কোনো রূপ ধরে সে কালীয় নামক সর্পকে বিনাশ করে। হরি বল। তাই যেখানে ভক্তি থাকে সেখানে অহংকার থাকে না। কালীয় হচ্ছে আমাদের অহংকার।
তাই যেখানে ভক্তি আছে সেখানে কোনোদিন অহংকার থাকে না। সেখানে অহংকার আসলে ওই ভক্তি রূপী যমুনা তার মধ্যে আছে, আর যমুনা যেখানে আছে সেখানে ভগবান নিশ্চয়ই সেখানে পৌঁছে যাবে। তাই আমাদের সবার মধ্যে তো কালীদহ আছে, কালীদহ আছে, আর সেই কালীদহেও সেই কালীয় নাগ আছে। সেই কালীয় নাগকে দমন করার জন্য তাই একটু শিক্ষা দীক্ষা নিতে হয়, তবে গিয়ে জানা যায় যে কোন কালীয় নাগকে দমন করতে আজ ভগবান এসেছে। আমরা প্রাকৃত জগতে যমুনায় কালীয় নাগকে দর্শন করছি, কিন্তু এ কালীয় নাগ কোন কালীয় নাগ যে জল অপবিত্র করে দেয়, জলকে দূষিত করে দেয়, বিষাক্ত করে দেয়। প্রাকৃত জগতে যমুনায় বা গঙ্গায় সাপ আছে, সে জল তো ওই বিষাক্ত হয়ে যায়, হয়ে যায়, সে জল বিষাক্ত হয় না। তাহলে দেখবেন এই দেহটা, এই দেহরূপী আমাদের বাড়িতে বাড়িতে ফ্রিজ আছে। দেখবেন এই যে গরম পড়েছে না, একটি করে ফ্রিজ সবার বাড়িতে থাকে আর থাকবে, একটি নয় দুটি করেও আছে। কারো বাড়ি দুটি আছে, কারো বাড়ি তিনটি আছে, যার যেমন ফ্যামিলি। তাহলে দেখবেন এই ফ্রিজটি কিন্তু এই থাক থাক আছে, আচ্ছা না, ফ্রিজটার কিন্তু থাক থাক আছে। তাহলে যারা মৎস্যভোজী, মাছ মাংস যারা খায় আর কি, ওটাকে বলে খাওয়া, ওটা সেবা না। পাওয়া প্রসাদ, প্রসাদ ভোজী তারা পাবে, তাদেরকে বলবে তারা পায়। কিন্তু যারা মাছ মাংস নেয় তাদেরকে বলে খায়। তাহলে ওই ফ্রিজে দেখা যাচ্ছে এক তলায় মাছ আছে, মাংস আছে, আর এক তলায় কি আছে না নিরামিষ শাক সবজি আছে, আছে তো। তাহলে ওই ফ্রিজটা কি শুদ্ধ থাকলো? ফ্রিজটা শুদ্ধ আছে বাবা? যে ফ্রিজের মধ্যে মাছ মাংস আছে, যে ফ্রিজের মধ্যে আবার সবজি আলাদা থাকে, আছে আলাদা থাকে সবজি আছে, ওটা নিরামিষ আর এটা মাংস। তাহলে আমরা মনে করি ওটা এটা শুদ্ধ আর এটা অশুদ্ধ। তাহলে এই দেহরূপী ফ্রিজ, এই ফ্রিজের মধ্যে দেখা যাচ্ছে যে মাছও গেল, মাংসও গেল, এবং কি শাক সবজিও গেল। তাহলে এই ফ্রিজটা কি শুদ্ধ হয়ে গেল? হয়ে গেছে। তাহলে ওই ফ্রিজ রূপী এই দেহ যেমন থাকে থাকে রাখলেও দূষিত হয়ে যায়, গন্ধ হয়ে যায়, মাছের গন্ধ, মাংসের গন্ধ যেমন ফ্রিজের মধ্যে পুরোটা ভরিয়ে দেয়, তদ্রূপ ওই দেহরূপী ফ্রিজের মধ্যে যদি মাছ মাংস আমরা আহার করি, সেই ফ্রিজটাও দূষিত হয়ে যায়। তাহলে তো আমাকে বলবেন আপনারা, তাহলে আমরা কি খাবো না? কেন খাবে না? খান, যত সময় আত্মাই চাই তত সময় খেয়ে। এই আত্মাকে না, এই মন, এই মনটাকে সংযত করতে হয়। মন সকল সময় দৌড়ে বেড়ায়, তাই মনটাকে সংযত করার জন্য, মনটাকে দমিয়ে রাখার জন্য তবে গিয়ে গুরু ধরতে হয়। আর গুরু যখন ধরবেন মনটা তখন সংযত হবে, অর্থাৎ ঠান্ডা হবে। আর যখন ঠান্ডা হবে তখন উগ্র জিনিস সব আপনার মধ্যে থেকে চলে যাবে। যত সময় গুরু না ধরবেন তত সময় উগ্রতা আপনার মধ্যে এসে ধরবে, আর ওই মন শুধু খাবো 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 করবে, ভালো মন্দর দিকে যাবে, ওই শাক সবজিতে যাবে। ছোট থেকে যদি ওই মাছ মাংসই যাই, আর বড়তে এসে ডালে গেলে বড় কষ্ট হয়, তাই না? তাই মাগো একটা কথা বলে রাখি, সুইচ যদি অফ করে দেন ওই ফ্রিজটা কিন্তু ডেড হয়ে যাবে তো। কারেন্ট না হলে তো ফ্রিজ চলে না, তাই না? ঠান্ডা হবে কি করে, গরম হবে কি করে? এখানে দেখেন হিটারে যদি আমরা কারেন্ট দিই, একই কারেন্ট হিটারে দিচ্ছি, হিটারে রান্না হচ্ছে, একই কারেন্ট ফ্রিজে দিচ্ছি, ফ্রিজ ঠান্ডা হচ্ছে, কারণটা কি? একই তো কারেন্ট। এখানে আপনাদের এই দেহের মধ্যে সবকিছু দিয়েছে, তাহলে একই তো কারেন্ট, হিটারে দিচ্ছি, হিটারে রান্না হয়ে যাচ্ছে তাপে, কিন্তু যখন ফ্রিজে দিচ্ছি ফ্রিজটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কেন মা? কেন? কোন কারণে?
তাহলে এর তাতটা আলাদা, ওর তাতটা আলাদা, কিসের জন্য? তদ্রূপ একজন গুরুচরণ আশ্রয় করলে আপনি ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যাবেন, আর যতদিন গুরুচরণ আশ্রয় না করবেন ততদিন ওই হিটারের মতো সুইচটা আপনার আছে, কিন্তু হিটারের মতো আপনি গরম হয়ে থাকবেন। আপনাকে থাকতেই হবে, হিটারের মতো গরম হবে, আপনার ঠান্ডা হওয়ার কোনো পরিস্থিতি নেই। তাই ঠান্ডা হতে গেলে, ফ্রিজের মতো ঠান্ডা হতে গেলে একমাত্র গুরুচরণ আশ্রয় করতে হবে। তবে কি এই জীবনটা একটা খেলনা মা, একটা খেলনা, অন্য কিছুই নয়। এই খেলা যখন শেষ হয়ে যাবে তখন চলে যেতে হবে। কেন জানো মা? এই যে দেখেছো তো মা, এই যে লাইট সব জ্বলছে না, ওখানে কিন্তু মিটার বসানো আছে। এই মিটার বসানো আছে, একটি সুইচ টিপে দিলে একটি লাইট বন্ধ হবে, কি একটা ফ্যান বন্ধ হবে। তদ্রূপ জাম্পার যদি ফেলে দেওয়া যায় সব লাইট বন্ধ হয়ে যাবে, পাখা বন্ধ হয়ে যাবে। তদ্রূপ ভগবান যদি আমাদের এই দেহ জাম্পার ফেলে দেয়, নিতাই গৌর হরি বল হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হয়ে যাবে। এই দেহের কোনো দাম নাই, কোনো দাম নাই। তাই এই যমুনা রূপী ভক্তি যদি আপনার মধ্যে থাকে, ওই যত বড় কালীয় নাগ থাক না কেন, ভগবান আমার সেই কালীয় নাগকে দমন করার জন্য আপনার মধ্যে প্রবেশ করবে। তাই আজ বললেন স্থাবর জঙ্গম যত ফুলে মরিয়াছে কত, স্থাবর জঙ্গম যত ফুলে মরিয়াছে তত, স্থাবর জঙ্গম যত ফুলে মরিয়াছে কত, স্থাবর জঙ্গম যত ফুলে মরিয়াছে কত, বিষ জ্বালা সহিতে না পারে তারা, বিষ জ্বালা সহিতে না পারে, ওরে বিষ জ্বালা সহিতে না পারে, বিষ জ্বালা সহিতে না পারে। গোবিন্দ আমার প্রধান্বিত হয়েছে সকাগণের এই দুর্গতি, দুঃখ পেয়ে যদুপতি সবার দিলেন প্রাণদান, সবাইকে প্রাণদান দিয়ে দেখি যদু নন্দন দুষ্টু দর্পণ বিনাশন, দেখি যদু নন্দন দুষ্টু দর্প বিনাশন, ওরে দেখি যদু নন্দন দুষ্টু দর্পণ বিনাশন, দেখি যদু নন্দন দুষ্টু দর্প বিনাশন, উঠিলেন কদম বেরি জালে, উঠিলেন কদম বেরো জালে, আরে উঠিলেন কদমের ডালে, উঠিলেন কদমের ডালে, আরে তাহার গোবিন্দ আমার প্রধান্বিত হয়ে যে আমার ভক্তদের কষ্ট দেয় তাকে আমি বিনাশ করবই করব। কদম্বের ডালে উঠে কি করছে গো? না কানাই নৃত্য করছে। তো কেমন করে নৃত্য করছে? কানাই ডালে দেয় না পা, ও কানাই পাতায় দেয় না পা, কানাই ডালে দেয় না পা, কানাই পাতায় দেয় না পা, এর মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। কানাই ডালে দেয় না পা, কানাই পাতায় দেয় না পা, রে ডালে ডালে নৃত্য করে নাটুয়া গোপাল। ও কানাই ডালে দেয় না পা, কানাই পাতায় দেয় না পা, রে ফাঁকে ফাঁকে নৃত্য করে নাটুয়া গোপাল। হরি বল, হরি বল, হরি বল।
নৃত্য করছে। তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি, সখাগণ আমার চিৎকার চেঁচামেচি করছে, কানাই, এই কানাই, নেমে আয়, নেমে আয় ভাই, তুই এই গাছে উঠেছিস কেন? নেমে আয়। এবার করলেন কি গো কানাই আমার, তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি, ঝাঁপ দিলেন কালী দহের জলে, যেই না ঝাঁপ দিল দেখিয়া রাখাল হরি বল কাঁদিয়া আকুল ওরে কানাই, চিৎকার চেঁচামেচি করছে, ওরে কানাই, এ তুই কি করলি ভাই, এ তুই কি করলি, তুই কেন জলে ঝাঁপ দিলি ভাই, ওরে কেন জলে ঝাঁপ দিলি তুই? দেখিয়া রাখাল গণ আকুলিত সবাই পড়িল মূরছিত, মূরছিত হইয়া, শ্রীরাম আমার কাঁদছে, ফুকারি শ্রীরাম কাঁদে, কেহ স্থির নাহি বাঁধে, করে শ্রীরাম কাঁদে ওরে ভাই কানা ফুকারি শ্রীরাম কাঁদে, কেহ স্থির নাহি বাঁধে, আর করে সবে বড় চিত হইয়া কাঁদতে কাঁদতে সবাই মূর্ছিত হয়ে পড়ছে, সকল রাখালগণ মূর্ছিত হয়ে পড়ছে। সুবল শাখা বলেছে, কানাই রে, আমাদের যখন এই প্রাণ চলে গিয়েছিল, তুই প্রাণ দান দিয়েছিলি ভাই, এখন আমরা কি করি, কোথায় যাই? আজ দাদা বলরাম আসেনি, মাতা যশোমতী আমার হাতে সুখে দিয়েছিল তোকে, আমি কি বলে মাকে আমি প্রবোধ দেব? তাই কাঁদছে, আমি কি বলে যাইব ঘরে, কি বলিব যশোদারে, প্রাণ ফাটি বেদরিয়া যায়, বলে যাইব ঘরে কি বলিব যশোদারে, প্রাণ ফাটি বিরহিয়া যায়। কোথায় আছিস কানের কানা, আয় না ভাই, একবার উঠে আয়, ওরে আমি কোন মুখ নিয়ে মায়ের কাছে গিয়ে দাঁড়াবো? শুধু রাখাল গনে কাঁদছে না, ধেনুবৎস কাঁদছে গো। আর এদিকে বৃন্দাবনে কি হচ্ছে? বৃন্দাবনে সমস্ত জায়গায়
দিবস আধারে গোকুল নগর সগনে কাপহে মহি। সগনে কাপয়ে মহি। দিবস আধার অর্থাৎ দিনের বেলায় অন্ধকার হয়ে গেছে, সঘনে কাঁপয়ে মহি অর্থাৎ ভূমি কাঁপছে, মাটি, মহি অর্থাৎ মাটি। তাই বললেন দিবস আধার গোকুল নগর সঘনে কাঁপয়ে মহি। রোধের বলিতে নয়ন নিরিখে